হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ নিতাই গৌর হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
কৃষ্ণ হরি হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। দক্ষিণ ভারতের সাধু বানাচ্ছে এখন কাছে পরে ফোন করবো। হ্যাঁ বাবা করছি এখন। পরে পরে ঠিক আছে জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাগের ভজন পথ কহিয়েবে অভিমত লোকবেদসারে বাণী সখীর অনুগা হইয়াম ব্রজে সিদ্ধ দেহ পাইয়াম সেইভাবে জুড়াবে পরাণী শ্রী গৌরাঙ্গ লীলা পার্ষদ
কবিকুল মুকুটমণি ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের 48 সংখ্যক ত্রিপদীতে বলছেন, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোকবেদ সার এই বাণী। রাগানুগা মার্গের ভজনের কথা বলছেন। রাগমার্গেই ভজন। আমাদের ভজন ব্রজের ভজন, আর ব্রজের ভজন মানেই রাগানুগা মার্গে ভজন। বিধি মার্গে ভজন নয়। মহাপ্রভু আমাদের রাগমার্গের ভজন দান করেছেন। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় কৃষ্ণ লীলা অপ্রকটের পরে তিনি বিচার করলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম ভক্তি বিনা জগতের নাহিক অবস্থান। চারি ভাবের ভক্তি দিয়া না চাইম ভুবন। ব্রজের চারি ভাবের ভক্তি দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই ভক্তি দিয়ে জগৎকে নাচামো। চতুর্থ পরিচ্ছেদে আরো বলেছেন, যুগধর্ম প্রবর্তন সত্যই হেতু, কিন্তু এহ বহিরঙ্গ, ইহা ছাড়া আছে আর এক অন্তরঙ্গ। নাম প্রেম প্রচার এটা গৌর অবতারীর মুখ্য কারণ নয়। বলছেন নাম প্রেম প্রচার এহ বহিরঙ্গ, সত্যই হেতু কিন্তু এহ বহিরঙ্গ, ইহা ছাড়া আছে আর এক অন্তরঙ্গ। কি? প্রেম রস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। প্রেমরস নির্যান কি? প্রেমরস নির্যাস হল 3 বাঞ্ছার পূরণ। কৃষ্ণের যে 3টি বাসনা জেগেছে ব্রজে, কৈছন রাধা প্রেমা, কৈছন মধুরিমা, কৈছন সুখে তিহ ভোর, এ 3 বাঞ্ছিত ধন ব্রজে না হইল পূরণ, কি করিব ভাবি না পাই ওর। প্রথম লোভ হলো কৃষ্ণের রাধারানীর প্রেমের মহিমা কেমন আস্বাদন করব। দ্বিতীয় লোভ হলো আমার নিজের মাধুর্য, আমার উপমাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য, আমার লীলা মাধুর্য কেমন আমাকে আমি আস্বাদন করব। আর তৃতীয় লোভটি হলো আমাকে ভালোবেসে, আমাকে সেবা করে রাধারানী কি ধরনের সুখ পায়। খুব মূল্যবান কথা। দেখুন, ব্রজবাসীরা সবাই কৃষ্ণকে ভালোবাসে। দাস্য সখ্য বাৎসল্য মধুর
অন্য কারো প্রেমে লোভ জাগেনি, লোভ জেগেছে শিরধয়া প্রণয় মহিমা কীদৃশ। রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। জয় রাধি। রাধা প্রেমের মহিমা। গোবিন্দ আস্বাদন করছেন রাধার প্রেমকে। রাধা যে প্রেমে গোবিন্দকে ভালোবাসছেন সেই প্রেমের মহিমা তিনি আস্বাদন করেও বলছেন আমি জানতে পারলাম না রাধার প্রেমের মহিমা কেমন আমি আস্বাদন করব। কারণ প্রেম আস্বাদন করতে গেলে আশ্রয় এবং বিষয় দুটি জিনিস চাই। প্রেমের বিষয় হলো কৃষ্ণ আর প্রেমের আশ্রয় হলো রাধারানী। বিষয় এবং আশ্রয় দুটা মিলে প্রেমকে আস্বাদন হয়। তা কৃষ্ণ বলছেন আমি হলাম প্রেমের বিষয় আর রাধারানী হলেন প্রেমের আশ্রয়। আমি রাধারানীর কাছ থেকে সেবা নিয়ে যে সুখ পাই, রাধারানী আমাকে সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায়। জয় রাধে। রাধে রাধে। তাহলে যারা সেবা দেয় তারা কি এরকম সবাই কোটি গুণ সুখ পায়? না, কারণ সবার প্রেম তো একরকম নয়, সবার আশ্রয়টা একরকম নয়। এ সংসারে অধিকাংশ মানুষ বা অধিকাংশ ভক্ত তারা নিজের সুখ চায়, কৃষ্ণকেও ভালোবাসে কিন্তু বিনিময়ে আবার নিজের সুখ চায়। যেখানে আত্মসুখ আছে সেখানে সেবা দিয়ে আনন্দ নাই। জয় রাধে। আজকের এই বাড়ির মালিক সেবার আয়োজন করেছেন, যদি তার আত্মসুখ থাকে তাহলে সেবা দিতে পারবে না। কত কোটি কোটি টাকার মালিক আছে এই হালি শহরে, সবাই তো সেবার আয়োজন করতে পারছে না। তাহলে সেবা দিতে গেলে যোগ্যতা চাই। গোবিন্দের সেবা বা ভক্তের সেবা, বৈষ্ণবের সেবা, গুরু সেবা, এগুলি দিতে গেলে যোগ্যতা চাই। শুধু টাকা পয়সা ধন সম্পত্তি থাকলেও সেবা করা যাবে না, অন্তঃকরণটা চাই। হ্যাঁ, সাধু সাবধান। সাবধান। আমরা একজন এই সংসারে আমরা গোবিন্দকে ভালোবাসি কিন্তু বিনিময়ে আবার নিজের সুখ চাই। যেমন বৈষ্ণব সেবা কেন দিচ্ছি জিজ্ঞাসা করা হলো, কি জন্য বৈষ্ণব সেবা দিচ্ছেন? বলছেন ছেলের অসুখ করেছিল, মানত করেছি, তাই বৈষ্ণব সেবা দিচ্ছি। এই সেবাটা বিশুদ্ধ হলো না, এটা স্বার্থের বিনিময়ে সেবা। অসুখ না সারলে তো বৈষ্ণব সেবা দিতাম না। জয় রাধে। এটা ঠিক সেবা নয়, এটা ঘুষ। না, জয় রাধে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের অন্তরে কোনো কামনাই নেই, এই জন্য তার ছোটাছুটিও নাই, শান্ত হয়ে আছে। আর ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। যাদের ভোগ বাসনা আছে,
মুক্তি কামনা আছে, স্বর্গ কামনা আছে, সিদ্ধি কামনা আছে, তারা ছোটাছুটি করছে বিভিন্ন জায়গায়। এই কথা আসতে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। কৃষ্ণ ভক্তের কামনা আছে, কি কামনা? সেবা কামনা, সেবা দেব। আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন দিয়ে যেন আমি গৌর গোবিন্দের সেবা করতে পারি, যেন গুরু বৈষ্ণবের সেবা করতে পারি, এটাই কামনা। নিতাই গৌর হরি বল। হরি বল। সেবা দিয়েই সুখ। তা কৃষ্ণের তিনটি বিষয়ে লোভ জেগেছে, যে রাধারানী যে প্রেমের দ্বারা আমার সেবা করে, সেই রাধারানীর প্রেমটা কেমন। আর রাধারানীর প্রেমে যে আমার মাধুর্য রাধারানী আস্বাদন করে, যে প্রেম দিয়ে আমার রূপ মাধুর্য, আমার বংশী মাধুর্য, আমার নামের মাধুর্য আস্বাদন করে, সেই প্রেমে আমার মাধুর্যের আস্বাদনই বা কেমন। দেখুন, কৃষ্ণের রূপ সবাই দর্শন করে, সবার তো আস্বাদন একরকম নয়। কৃষ্ণের মুরলীর গান সবাই শোনে, সবাই তো একরকম শোনে না। যার যেমন কান সে তেমন শোনে। মানে সবচাইতে বেশি আস্বাদন রাধারানীর। কেন? সবচাইতে শ্রেষ্ঠ প্রেম তো রাধারানীর। প্রেমের দ্বারাই তো আস্বাদন হবে কৃষ্ণ মাধুরী। কৃষ্ণের রূপরস গন্ধ শব্দ স্পর্শের আস্বাদন রাধারানী পরিপূর্ণ রূপে পায়। হ্যাঁ, সবাই পায় কিন্তু পরিপূর্ণ রূপে পায় না। যেমন একই মুখের পাঠ হচ্ছে, কীর্তন হচ্ছে, সবার আস্বাদন একরকম হচ্ছে না। আমরা বলি না, যার যেমন ভাব তার তেমন লাভ। যারা আসরিক প্রকৃতির তারা তো আস্বাদন পাচ্ছে না। কংস জরাসন্ধ শিশুপাল কৃষ্ণকে দেখল, কিন্তু কৃষ্ণের মাধুরী আস্বাদন করতে পারলেন না। আসরিক স্বভাব আস্বাদন করলেন কেন না? ব্রজবাসীরা পরিপূর্ণ রূপে, কারণ তাদের মতো প্রেম জগতে আর কারো নেই। এই জন্য প্রেমের দ্বারাই আস্বাদন করতে হবে। দেখিয়া না দেখে যত অভক্তেরই গণ, অভক্তেরই গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। বলছে উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। উলুক মানে পেঁচা। পেঁচা যেমন সূর্যের আলো সহ্য করতে পারে না, রাত্রিবেলায় বেরোয় অন্ধকারে, তেমনি এই জগতে যারা হরিভক্তি বিমুখ অভক্ত, তারা কৃষ্ণ প্রেমের আলো সহ্য করতে পারে না। অন্যান্য গান বাজনা ডিজে টিজে বাজছে, তাদের কান ঝালাপালা করছে না। যখনই হরিনামের ধ্বনি হচ্ছে তখনই কান ঝালাপালা করছে। কি দুর্ভাগ্য জগজীবের! দেখুন কি দুর্ভাগ্য। মিটিং মিছিল হচ্ছে, মাইকের যন্ত্রণা নেই। হরিনামের ক্ষেত্রে যত যন্ত্রণা। ওই জন্য আমাদের মহাজন পদাবলিতে বলছেন, মা যশোদা শুনে বেনু ননি দে মা বলে, মা যশোদা শুনে বেনু ননি দে মা বলে। কৃষ্ণ বেনু বাজাচ্ছে তো, তা যার যেমন কান সে তেমন ভাবে শুনছে। মা যশোদা শুনে বেনু ননি দে মা বলে, মা যশোদা শুনে বেনু
ননি দে মা বলে হইল গোঠের বেলা শুনো এ রাখালে হইল গোঠের বেলা শুনয়ে রাখালে। যার যেমন প্রেম তেমন ভাবে শুনছে। যশোদা শুনছেন কৃষ্ণের বেণু বাজছে, ভাবছেন আমার গোপাল আমার কাছে ননি চাইছে। আবার রাখাল বালকেরা শুনছে অনেক বেলা হয়ে গেছে, গোঠের বেলা, পায়খানায় আমাদের গোঠের বাজে সেজে সাজতে বলছেন, গোঠের বেশি। আবার পিতানন্দ শোনে বেনু আনিয়াছি বাধা, পিতানন্দ শুনে বেনু আনিয়াছি বাধা। পিতানন্দ শোনে বেনু আনিয়াছি বাধা, পিতানন্দ শুনে বেনু আনিয়াছি বাধা। নন্দ বাবা কি শুনছেন? শুনছেন আমার গোপাল আমাকে বলছে, বাবা আমি তোমার পায়ের বাধা, পায়ের চটি নিয়ে এসেছি, এসো তোমায় পরিয়ে দিই। আর ব্রজ গোপী শুনে বেনু বলে রাধা রাধা, ব্রজ গোপী শুনে বেনু বলে রাধা রাধা। আবার জটিলা কুটিলা শোনে পবন খেপিল, ওই জটিলা কুটিলা শুনে পবন খেপিল। এই দেখুন জটিলা কুটিলা কি শুনছে? পবন ক্ষিপ্ত হয়ে গেছে, মানে ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেছে। এই জগতে যারা জটিল, যাদের মন জটিল, যাদের মন কুটিল, যাদের অন্তরে হরিভক্তি নাই, হ্যাঁ জটিলা, জটিলা কুটিলা শোনে পবন খেপিল। যারা জটিলা কুটিলার দল, তারা তাদের কানেই বজ্রাঘাতের মতো লাগে। সাধু সাবধান। সাবধান। এই জন্যে গোবিন্দের মাধুরী আস্বাদন করতে গেলে প্রেম প্রয়োজন। বিশেষ করে এই ব্রজের প্রেম। কৃষ্ণের লোভ জেগেছে, রাধারানীর প্রেমের মহিমা কেমন, আর রাধারানীর প্রেমে আমার মাধুর্যের আস্বাদনই বা কেমন। রাধারানীর প্রেমে আমার মাধুর্যের, আমার মুরলীর মাধুর্য, আমার রূপের মাধুর্য, গুণের মাধুর্য, নামের মাধুর্যের আস্বাদন কেমন, রাধারানীর প্রেমে আমি আস্বাদন করব। মূল্যবান কথা। আর তৃতীয় লোভ হলো আমাকে ভালোবেসে, আমাকে সেবা দিয়ে রাধারানীর কি ধরনের সুখ হয়। সেবা তো আমরা সবাই দিই, কিন্তু সবার তো একরকম সুখ হবে না। রাধারানীর বেশি প্রেম, রাধারানীর দেহটা তো প্রেম দিয়েই করা। খুব মূল্যবান কথা। আমাদের দেহ পঞ্চভূতে গড়া, জল মাটি আকাশ বাতাস অগ্নি দিয়ে, আর রাধারানীর দেহ প্রেম দিয়ে, প্রেম গাঢ় হয়ে ভাব, ভাব গাঢ় হয়ে মহাভাব, সেই মহাভাবের মূর্তি রাধা ঠাকুরানী। গোবিন্দ তো ভাবের কাঙাল, ভাবগ্রাহী, ভাবের গ্রাহ্য, শুধু ভাব দেখে, শুধু প্রেম দেখে, আর কিছু দেখে না। আপনি কালো না ফর্সা নাকি, আপনি ব্রাহ্মণ মুসি চণ্ডাল নাকি, এসব কিচ্ছু দেখে না, শুধু প্রেম দেখে। দুর্যোধনের প্রেম নাই, ওখানে খাওয়া হলো না, চলে গেল বিদুরের গৃহে।
যে বিদুর দাসীর পুত্র, তার বাপের ঠিক নাই। এগো এসআর করলে বাপের পরিচয় পাওয়া যাবে না। জয় রাধে। পিতৃ পরিচয় নেই, তাই তো? বিদুর দাসী পুত্র, কিন্তু গোবিন্দ সেই বিদুরের ঘরে খুদের অন্ন চেয়ে খেলেন। বিদুরের গৃহিণী কলা ফেলে কলা চোকলা দিলেন, তাই খেলেন। তো ভগবান জাত কুল মান কিচ্ছু দেখে না, শুধু দেখে প্রেম। প্রেম ভুখা। তার সবচাইতে বেশি কৃষ্ণ প্রেম রাধারানীর। রাধারানী আমাকে সেবা দিয়ে কেমন সুখ পায়। বিষয় জাতীয় সুখ আমারও আস্বাদ, আমারও আস্বাদ। আমা হইতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। আমা হতে আশ্রয়ের কোটি গুণ আহ্লাদ। আমি রাধারানীর কাছ থেকে সেবা নিয়ে যে সুখ পাই, আমাকে রাধারানীর সেবা দিয়ে তার চাইতে কোটি গুণ বেশি সুখ পায়। দেখো কি কথা! এই জড়জগতে কোথাও এর নিদর্শন নাই। এই জড়জগতের বুদ্ধিজীবীরা তারা রাধার প্রেম সম্বন্ধে মন্তব্য করছেন, হ্যাঁ, রাধার মতো মরতে হলে মরবই তো। আহ, রাধার সঙ্গে কি আর কারো তুলনা হয় গো? রাধারানী হলেন প্রেমের মূরতি, মহাভাবের মূরতি, প্রেম দিয়েই গড়া। আর এই জগতের যে নায়ক নায়িকা, তাদের দেহ পঞ্চভৌতিক, কাম ক্রোধ লোভ মোহ এই দিয়ে গড়া। কাজেই রাধার প্রেমের সঙ্গে জগতে কারো তুলনা হবে না। কোনো দেবতার দেবদেবীর প্রেমের সঙ্গেও তুলনা হবে না। অন্য কোনো ভগবৎ স্বরূপের, যেমন লক্ষ্মী নারায়ণ রাম সীতা যত আছে, হ্যাঁ, হর পার্বতী, কারো প্রেমের তুলনা করা চলবে না রাধা কৃষ্ণের প্রেমের সঙ্গে। জয় রাধে রাধে রাধে। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে শাস্ত্র পরমান। দুই বস্তু ভেদ নহে শাস্ত্র প্রমাণ। রাধারানী হলেন পূর্ণ শক্তি, আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। কৃষ্ণ স্বয়ং ভগবান, সমস্ত ভগবানের ভগবান, সমস্ত ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর। ঈশ্বর অনেক হতে পারে, অবতার অনেক হতে পারে, কিন্তু পরমেশ্বর একজনাই, শ্রীকৃষ্ণ। পরমেশ্বর দুইজন হতে পারে না। স্বয়ং ভগবান একজনাই, দুজন হতে পারে না। অবতারই একজন, অবতার অনেক হতে পারে। অংশ অবতার, গুণ অবতার, আবেশ অবতার, মন্বন্তর অবতার, যুগ অবতার, শক্তি অবতার, অনেক অবতার হতে পারে। তা কৃষ্ণ পূর্ণ শক্তিমান, স্বয়ং ভগবান, আর রাধারানী পূর্ণ শক্তি। কারো কাছ থেকে এ শক্তি ধার করা নয়। জয় রাধে। কৃষ্ণের আহ্লাদিনী শক্তি আমার রাধা। যদিও যারা শক্তি উপাসক, তারা মাকেই তারা আদ্যাশক্তি বা আদিশক্তি বলছেন, কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রে রাধারানীকেই আদ্যাশক্তি বলা হয়েছে।
নিতাই গৌর হরি হরি বল। বল হরি বল। সমস্ত শক্তির উৎস আমার রাধারানী, সেখান থেকেই সমস্ত শক্তির বিভাগ। তাই রাধারানীর সঙ্গে কারো তুলনা হবে না। রাধার মতো মরতে হলো মরবই তো। এ জগতে প্রেম নাই, নায়ক নায়িকার প্রেমকে প্রেম বলা হয় না, ওটা কাম। প্রেম তাকে বলে, প্রেমের সংজ্ঞা দিচ্ছেন আমাদের গৌরীয় বৈষ্ণব দর্শন। অতীন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম, তাকে বলে কাম। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। কৃষ্ণ সুখ প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম। এক কথায় উত্তর, অতীন্দ্র প্রীতি সুখ তাকে বলে কাম। নিজের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো কাম, আর কৃষ্ণের সুখের জন্য যে চেষ্টা সেটা হলো প্রেম। এক কথায় উত্তর। সাধু সাবধান, রাধারানীর যা কিছু চেষ্টা সব কৃষ্ণ সুখের জন্য, নিজের জন্য একটু এক বিন্দু সুখ কামনা নেই। জয় রাধে রাধে রাধে। সাধিকে আর গোবিন্দ তার চরণে দাসখত লিখেছেন। জগতে লক্ষ লক্ষ প্রতিব্রতা রমণী যার চরণে যেসে সেধে দাসী হতে চায়, অজ ভবাদি দেবগণ যার চরণ ধ্যানে নাহি পায়, সেই জগদারাধ্য গোবিন্দ রাধারানীর পায়ে দাসখত লিখেছেন। রাখো 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 বলে বারে বার, রাখো 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 বলে বারবার। রাখো 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 বলে বারে বার, রাখো 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 বলে বারবার। ওগো রাধে আমি যে কেনা দাস গো তোমার, বলি আমি যে রাধে। দাস গো তোমার, যে কেনা রাধারানী মান করে দাস বসেছেন, গো তোমার। ফিরে তাকিয়েও দেখছেন না, তাড়িয়ে দিচ্ছেন। আর গোবিন্দ চরণে পড়ে কাঁদছেন আর বলছেন, রাখো 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 বলে বারে বার, রাখো 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 বলে বারবার। আমি যে কেনা দাস গো তোমার, আমি যে কেনা দাস গো তোমার। লোকে না জানে কেনা জানে, বলো কে না জানে, বলো কেনা জানে। বলি আমি তোমার কেনা দাস, বলো কেনা জানে। বলি আমি তোমার কেনা দাস, বলো কেনা জানে। আমি তোমার কেনা দাস, বলো কেনা জানে। আমি তোমার কেনা দাস, শুধু বলো এ জন্মে নয়, জন্মে জন্মে আমি তোমার কেনা
দাস এ জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার কেনা দাস এ জন্মে নয় জন্মে জন্মে আমি তোমার কেনা দাস বলো কেনা জানে। দেখুন রাধারানীর চরণে দাসখত লিখেছেন গোবিন্দ, জগৎ আরাধ্য গোবিন্দ। রাধারানীর প্রেমে বিক্রি হয়ে গেছেন, দাস হয়ে গেছে। আগেকার দিনে দাস দাসী কিনে নেওয়া হতো একেবারে। গোবিন্দ বলছেন আমি যে কেনা দাস গো তোমার, রাখো 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 বলে বারবার, আমাকে তোমার চরণে রাখো। কোথায় রাখবে? বলি চরণে রাখো, চরণে রাখো কেনা দাসকে তোমার চরণে রাখো, কেনা দাসকে তোমার চরণে রাখো। বলি তাড়িয়ে দিও না তোমার চরণে রাখো, তাড়িয়ে দিও না তোমার চরণে রাখো। বলো কোথায় বা যাব, বলো কোথায় বা যাব, রাধে তোমার চরণ ছেড়ে কোথায় বা যাব, রাধে তোমার চরণ ছেড়ে বলি আর আমার জাগা নাই গো, রাধে তোমার চরণ ছাড়া, রাধে তোমার চরণ ছাড়া আর আমার জায়গা নাই, কোথায় যাব। দেখুন আমি যে কেনা দাস গো তোমার, তোমার চরণে রাখো আমাকে, তাড়িয়ে দিও না। কেনা দাসকে তাড়িয়ে দিলে কোথায় যাবে বলো? তাই রাধার প্রেমী গোবিন্দ ঋণী হয়ে গেছেন, দাসখত লিখে দিয়েছেন। দেনা শোধ করতে পারেনি বলে সেই ব্রজের কৃষ্ণ নবদ্বীপে এলেন। এগো চারি ভাবের ভক্তি জগৎকে দান করতে, ব্রজের দাস্য সখ্য বাৎসল্য প্রেম, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, আর রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। আর জগৎকে রাগমার্গের ভক্তি প্রচার করব। ব্রজের যে রাগানুগা মার্গের ভজন, বিধি ভক্তি নয়। বললেন বিধি ভক্তিতে পাইতে নারে ব্রজের সে শক্তি, একমাত্র রাগানুগা মার্গেই ব্রজের ভজন পাওয়া যাবে। তাই আমাদের ব্রজের কৃষ্ণের সেবা, দ্বারকা মথুরার কৃষ্ণের ভজন আমাদের নয়। সাধু সাবধান। সাবধান। দ্বারকা মথুরার কৃষ্ণের ভজন হলো ঐশ্বর্য জ্ঞানী, ভগবান জ্ঞানী। যারা কৃষ্ণকে ভগবান চিন্তা করে তারা কৃষ্ণকে, দ্বারকা মথুরার কৃষ্ণকে ভজন করে। চৈতন্য চরিতামৃত বললেন বিধি মার্গে ঐশ্বর্য জ্ঞানে ভজন করি চতুর্বিধ মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে। দেখুন কিন্তু ব্রজে যেতে পারবে না। বিধিমার্গে ঐশ্বর্য জ্ঞানে ভজন করে পঞ্চবিধা বা চতুর্বিধা মুক্তি পেয়ে বৈকুণ্ঠে যাবে, কিন্তু ব্রজে যেতে পারবে না। এই জন্য সাধু সাবধান, বিধিমার্গে ভজন নয়। বিধিমার্গ মানে ঐশ্বর্য জ্ঞানে ভজন। ভুলেও কৃষ্ণকে ভগবান চিন্তা করা যাবে না।
যারা ব্রজের ভজন করে তারা কি কৃষ্ণকে ভগবান চিন্তা করে? বলুন, কেউ করে? ভগবান চিন্তা করলে তার সেবা করা যায় না। ভগবানের সেবা দূর থেকে করতে হয়, তাই না? কাছে যাওয়াই তো মুশকিল। কৃষ্ণ বলছেন আমার সুখ হয় না ওতে। আমার ঈশ্বর মানে নিজেকে মানে হীন, নিজেকে মানে হীন, তার প্রেমে বশ না হয় অধীন। তার প্রেমে বশ না হয় অধীন। আমাকে যারা ঈশ্বর চিন্তা করে, ভগবান জ্ঞান করে, তাদের আমি প্রেমে বশ হই না, তাদের অধীন হই না। অধীন কার? মাতা মরে বাৎসল্যে অতিহীন জ্ঞানে করয়ে পালন, অতিহীন জ্ঞানে করয়ে পালন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ। সখা শুদ্ধ স্কন্ধে করে স্কন্ধে আরোহণ। তুই কোন বড় লোক, তুই আমি সম। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। আমি মায়ের অধীর, মা যশোমতী আমায় অতিহীন জ্ঞানে প্রতিপালন করো। ধুলার মধ্যে বসিয়ে রাখ, এখানে বসে খেলা কর। আমি সেই মায়ের অধীন। আর সখাগণ, শ্রীদামাদির সখাগণ খেলায় হেরে গিয়ে আমাকে কাঁধে করে, কিন্তু আমি যখন হেরে যাই তখন ওরা কি বলে, এই কানাই আজকে হেরে গেছিস, কাঁধে কর। তুই কোন বড় লোক, তুই আমি সম। তুইও রাখাল, আমিও রাখাল, কাঁধে কর। কানাই বলে, হেরে যখন গেছি কাঁধে তো করতেই হবে ভাই। জয় রাধে। রাধে। এটাকে বলে বিশুদ্ধ সখ্য প্রেম। দ্বারকা মথুরায়ও কৃষ্ণের সখা আছে। পঞ্চ পাণ্ডব কৃষ্ণের সখা তো। উদ্ধব কৃষ্ণের সখা, কিন্তু ওদের সখ্য প্রেমী কাঁধে চড়াতেও পারে না, কাঁধে চড়তেও পারে না। জয় রাধে। এটো ফলও খাওয়াতে পারে না, ওখানে ভগবান জ্ঞান। দেখুন, অর্জুনের সখ্য প্রেম ঐশ্বর্য জ্ঞান মিশ্রিত। কৃষ্ণের বিশ্বরূপ দেখে সখ্য প্রেম হারিয়ে গেছে। বলছে, প্রভু আমায় ক্ষমা করো, আমি তোমাকে সখা জ্ঞান করেছি, ক্ষমা করো। আর বৃন্দাবনের সখাদের সামনে কৃষ্ণ কত অমানসিক লীলা করেছেন। অঘাসুর বধ, বকাসুর বধ, তারপরে কালিয়নাগ দমন। 7 বছর বয়সে একটা আঙুলের উপর গিরিগোবর্ধন পর্বত ধারণ। এত কিছু দেখেও সখারা ভাবে নাই আমাদের ভাই কানাই ভগবান, তাকে স্তবস্তুতি করে নাই। বরং ওরা বলছে আমাদের ভাই কানাইয়ের বিশেষ ক্ষমতা আছে। হ্যাঁ, হেদে রে কানাই ভাই তোর সঙ্গ চাই। 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 ক্ষুধা হলে গহন কাননে খেতে পাই। ক্ষুধা কোলে গহন কাননে খেতে পাই। মরিলে না মরি কত আপদ এরাই। 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 জন্মে জন্মে পাই যেন
তোমা হেন ভাই। জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। যেন সঙ্গ ছাড়া করিস না যেন ভাই। সঙ্গ ছাড়া করিস না ভাই। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না শুধু ভাই। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। এ জন্মে নয় জন্মে জন্মে তুই যে মোদের জীবন কানায়, এ জন্মে নয় জন্মে জন্মে তুই যে মোদের জীবন কানাই। এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করিস না ভাই। যদি কোনো কীর্তনিয়া বা পাঠক বলে থাকেন চরণ ছাড়া করিস না ভাই, তাহলে রসাভাস হবে। রসাভাস হবে না? সাধু সাবধান। সাবধান। তুই কোন বড় লোক, তুই আমি সম, সেখানে কি চরণ ছাড়া বলা যায়? অনেকে বলে ফেলে কীর্তনিয়ারা। এটা হলো রসকীর্তন। রস পর্যায় বজায় না রাখলে, রসাভাস হলে মহাপ্রভু খুব কষ্ট হয়। এই যে কীর্তন পাঠ কীর্তন এগুলি মহাপ্রভুর শুনছেন, ভক্তরা যেমন শুনছেন মহাপ্রভু আস্বাদন করছেন। মহাপ্রভুর সুখের জন্যই তো এগুলি, নিতাই চাঁদের সুখের জন্য। বলছে মরিলে না মরি কত আপদ এরাই, জন্মে জন্মে পাই যেন তোমা হেন ভাই। বিশুদ্ধ সখ্য প্রেম। তাহলে কৃষ্ণ বলছেন আমি অধীনকার, মায়ের অধীন, অধীনকার সখাদের অধীন, আর পরিপূর্ণরূপে অধীনকার প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন। প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন। প্রিয়া যদি মান করি করয়ে বৎসন। বেদ স্তুতি হইতে হরে মোর বেদ স্তুতি হইতে হরে মোর মন। বলছেন বেদজ্ঞ পণ্ডিতগণ বেদে স্তুতি করলে আমার যত সুখ না হয়, মধুর রসাশ্রয়ী ব্রজগোপী তারা যদি মান করে আমায় তারণ ভৎসন করে, লম্পট শট ধৃষ্ট কপট নির্লজ্জ চোর ইত্যাদি বলে গালি দেয়, তাতে যে আমার কত সুখ হয়। বেদে স্তুতি পাঠ করলে অত সুখ হয় না। জয় রাধে রাধে। তাই প্রেম চাই। যার যত বেশি প্রেম কৃষ্ণ তার তত বেশি অধীন। যদি আমরা গোবিন্দকে সুখ দিতে চাই তাহলে প্রেম দিয়েই সুখ দিতে হবে। জয় রাধে। দেখো তার সঙ্গে এমন প্রেম করতে হবে যাতে বেশি সুখ পায়। দাস্য প্রেমে অল্প সুখ, সখ্য প্রেমে তার থেকে বেশি সুখ, বাৎসল্য প্রেমে তার চাইতে বেশি সুখ, আর কান্তা প্রেমে পরিপূর্ণ সুখ, আর রাধার প্রেমে সর্বোত্তম সুখ। জয় রাধে। জয় রাধে রাধে। তাহলে আমাদের কোন প্রেম উপার্জন করতে হবে? রাধা দাস্য। যদি আমরা শুধু কৃষ্ণকে সুখ দেব তা নয়, রাধা কৃষ্ণ সুখামদ চেষ্টাকারিণী বলছে না প্রেম ভক্তি চন্দ্রিকায়, শ্রী রাধিকা শ্রী গুরু করুণাম্বুজ, শ্রী গুরু চরণাম্বুজ কৃপামৃত সিক্তা
কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। মঞ্জুরি স্বরূপের বর্ণনায় আমাদের চটি বইটাই আছে মঞ্জুরি স্বরূপের বর্ণনা। শ্রীগুরুচরণাম্বুজ কৃপামৃত সিক্তা কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা উচ্চ কুচ যুগ চতুষ্ষষ্ঠী কলান্বিতা রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা স্বর্ণচিত্র অন্তরীয় মুক্তা শুকাঞ্চুলি কাশ্মীরি চন্দন অগরু অঙ্গে চিত্রাবলী। আর সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা। দেখুন রাধা দাসীর কিরকম স্বভাব হবে, সেবাদ্রব্য নির্মাণে কুশলা পারদর্শী, সেবাদ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা, সবসময় মুখে মৃদু হাসি থাকবে। সেবৎসুকা বিনয় আদি সর্বগুণ জুতা। আর সেবা কার্যের জন্য সবসময় উৎসুক থাকতে হবে। এরপরে কোন সেবা করবো, এরপরে কোন সেবা, শুধু সেবা দেওয়ার জন্যই ব্যস্ত, উৎসুক। আর আমাদের সেবা নাম শুনলেই ভয় পাই, হোটেল থেকে খাবার নিয়ে আসতে। জয় রাধে। এখনকার যুগের মেয়েরা সেবা করতে চাইছে না, ছেলে মেয়েরা। কিন্তু রাধারানীর মন্দিরে চাকরি পেতে গেলে সেবৎসুকা বিনয়াদি সর্বগুণ জুতা, সেবা কার্যে উৎসুক থাকতে হবে, সর্বগুণে গুণী হতে হবে এবং বিনয়ী হতে হবে। সেবৎসুকা বিনয়াদি সর্বগুণ জুতা। শ্রীরাধিকা করুণার্থিনী সুচারুপদ্দিনী। রাধারানীর করুণার দিকে তাকিয়ে থাকতে হবে। তো রাধার দাস, রাধার করুণা ছাড়া আর কিছু চাই না। সুচারুপদ্দিনী নায়িকা আমি। রাধা কৃষ্ণ সুখামদ চেষ্টাকারিণী। সবসময় চেষ্টা করতে হবে রাধা কৃষ্ণের যুগলকে সেবা দেব, সুখ দেব। যুগল সেবার অভিলাষী তো আমরা, তাই না? যুগলকে সুখী করব। জয় রাধে। রাধার সঙ্গে গোবিন্দের মিলন করব বা গোবিন্দের সঙ্গে রাধারানীর মিলন করব, এটাই আমার কাজ। আমি রাধা দাসী। দেখুন এখানেই সবচাইতে বেশি প্রাপ্তি, এখানেই বেশি প্রাপ্তি। রামানন্দকে বলছেন না মহাপ্রভু, সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি, রায় কহি রাধা কৃষ্ণে প্রেমে যার সেই বড় ধনী। সেই বড় রাধে রাধে। সবচাইতে বড় ধনী কে? রাধা কৃষ্ণের যুগল চরণে যার প্রেম। রাধারানী থেকেও মঞ্জুরিরা বেশি ধনী, তাই না? রাধারানী তো কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ রাধারানী সেবা করে। আর যারা দাসী তারা যুগল চরণ সেবা করে। যুগল চরণ সেবা করে, যুগল চরণ সেবা করে, যুগলের রূপ দর্শন করে, যুগল চরণ সেবা করে। যুগল রূপ দর্শন করে, যুগল চরণ সেবা করে। যুগল রূপ দর্শন করে, যুগল চরণ সেবা করে। যুগল রূপ দর্শন করে, বলি তারাই হলো মহাধনী। যুগল রূপ দর্শন করে, তারাই হলো মহাধনী। যুগল রূপ দর্শন করে, তারা যুগল চরণ সেবা করে। এটাই পরম প্রাপ্তি, এটাই মহাপ্রভুর মহাদান। এই রাধাদাস্য, এই রাধাদাস্য পেতে গেলে
রাগানুগা মার্গে ভজন করতে হবে। আমরা যেটা আরম্ভ করেছি, রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, কহিবে অভিমত, লোকসার লোকবেদ সার এই বাণী, লোকবেদ সারে বাণী, সমস্ত লোকাচার বেদাচারের সার এই রাগের ভজন। লোকাচার বেদাচারের সার এই বাণী। সখীর অনুগা হইয়া, সখীর অনুগা হইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, ব্রজে সিদ্ধ দেহ পাইয়া, এইভাবে জুড়াবে পরাণী, এইভাবে জুড়াবে পরাণী। কি বলছেন? রাগের ভজন করতে গেলে সখীর আনুগত্য স্বীকার করতে হবে। ললিতা সখীর অনুগত, বিশাখা সখীর অনুগত, সখীর আনুগত্য ছাড়া হবে না। ব্রজের সিদ্ধ দেহ প্রাপ্ত হতে হবে। ব্রজের সিদ্ধ দেহ মানে গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপের জাগরণ করতে হবে। গুরুদেব যে সিদ্ধ স্বরূপের পরিচয়টা দিয়েছেন, তোমার নাম, তোমার মঞ্জরি স্বরূপ, তোমার বর্ণ, তোমার বসন, তোমার কোথায় কখন নিবাস, কি সেবা, কোথায় সেবা, কখন কোথায় বাস, এই যে পরিচয় দিয়েছেন গুরুদেব, ওই স্বরূপটাকে জাগ্রত করতে হবে। কিসে যারা জাগ্রত হবে? ভাবনার দ্বারা। দিবানিশি ভাবতে হবে আমি রাধা চরণের দাসী, আমার বয়স 12 বছর 2 মাস কি 3 মাস, ওই আমার গৌর বর্ণা, আমি নানা বেশভূষায় ভূষিতা। কোন বেশভূষা? রাধারানী প্রসাদী বেশভূষা, ওটাই দাসীরা পড়বে সবসময়। আমি তো রাধারানীর মন্দিরে চাকরি করি, রাধারানী সন্তুষ্ট হয়ে বেশভূষা দিবেন আমাকে, তাই পড়ব, নতুন বসন নয়। তবে বাইরে সাজগোজের দরকার নেই। অনেকে বাইরে গোপী বেশ পরছে, গোপী ড্রেস, তাই না? গোপী সাজছে, সখী সাজছে, কিন্তু এটা আমাদের গোস্বামীদের ভাবধারায় বাইরে কোনো সাজগুজোর কথা তারা বলেনি, তারা কেউ সাজেও নাই বাইরে। এখানে বলছেন সনাতন গোস্বামীকে মহাপ্রভু ব্রজে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, ভাবনা রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন। ভাবনার দ্বারা। তা যারা বাবাজি মাথা নেড়া, এগো, অথচ তারা মনে মনে ভাবছেন, তারা সবসময় ডুবে আছেন লীলারসে। হ্যাঁ, তারা কি ভজন করছেন না? আমার মতো সাজুগুজু করছে না তো তারা? রূপ সনাতনাদি গোস্বামীগণ কখনো তারা বাইরে সাজে নাই। বাইরের সাজ শুধু মালা তিলক অলঙ্কার। তারা কাঙাল বেশে ভজন করেছেন। ভজনটা তো গোপন, এগো, লোক দেখাবার জন্যে নয়। মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন, ভাবনা করতে হবে আমার ওইটাই আমার প্রকৃত স্বরূপ। গুরুদেব যে পরিচয়টা দিয়েছেন ওটাই আমার প্রকৃত স্বরূপ। দিবানিশি ভাবতে হবে। ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে। এই পঞ্চভৌতিক দেহ পতন হয়ে যাবে, মানে এ দেহের মৃত্যু হবে। যদি ভাবতে ভাবতে মরতে পারি তাহলে যোগমায়া আমাকে গোপীগর্ভে জন্ম দিবেন। যেখানে রাধা কৃষ্ণের লীলা হচ্ছে, যে ব্রহ্মাণ্ডে, সেখানেও বর্ষানা আছে, সেখানেও যাবট আছে, সেখানে
সেই ব্রহ্মাণ্ডে গোপীগর্ভে আমায় জন্ম দিবে বর্ষানায়, আর যাবটে আমার বিয়ে হবে, তবেই তো সদা সর্বক্ষণ আমি রাধার সঙ্গে রাধার দাসী হয়ে সেখানে চাকরি করতে পারবো। জয় রাধে রাধে। তাই বলছেন, সখীর অনুগা হইয়া সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া রোজে সিদ্ধ দেখো পাইয়া এইভাবে জুড়াবে পরাণী। এইভাবে জুড়াবে পরাণী। শ্রী রাধিকার সখী যত সখী যত তাহা বা কহিবা কত, তাহাবা কহিবা কত। মুখ্য মুখ্য করিয়ে গণন মুখ্য মুখ্য করিয়ে গণন। ললিতা বিশাখা তথা ললিকা বিশাখা তথা সুচিত্রা চম্পকলতা সুচিত্রা চম্পকলতা। রঙ্গ দেবী সুদেবী কথন রঙ্গ দেবী সুদেবী কথন। তুঙ্গ বিদ্যা ইন্দু রেখা তুঙ্গ বিদ্যা ইন্দু রেখা। এই অষ্ট সখী লেখা এই অষ্ট সখী লেখা। এবে কহি নরম সখীগণ এবে কহি নর্ম সখীগণ। সেবা পরা সখীগণ সেবা পরা সখীগণ। অসংখ্য তাহার গণন অসংখ্য তাহার গণন। মুখ্য মুখ্য করিয়ে গণন। মুখ্য মুখ্য করিয়ে গণন। সখী বেশি নয়, কিন্তু সেবা পরা সখী যারা, সেবা পরা সখী মানেই হলো দাসী, তাদেরও সখী বলা হয়, কিন্তু তারা দাসী বা মঞ্জরি নামে খ্যাত। এটা অসংখ্য, কোটি কোটি। এই সেবা পরার সখীগণ, তাদের সংখ্যা অসংখ্য, কোটি কোটি। তার মধ্যে মুখ্য মুখ্য বলছেন, প্রধান প্রধান শ্রীরূপ মঞ্জরি সার শিরূপ মঞ্জরি সার। শ্রীরতি মঞ্জরি আর শিরতি মঞ্জরি আর। লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি। শিরস মঞ্জরি সঙ্গে শিরস মঞ্জরি সঙ্গে কস্তুরি কায়াদি রঙ্গে কস্তুরি কায়াদি রঙ্গে। প্রেম সেবা করি কুতুহলী প্রেম সেবা করি কুতুহলী। নবদ্বীপ লীলায় যারা অষ্ট গোস্বামী, সেরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, আর হলেন লোকনাথ গোস্বামী, এই অষ্ট গোস্বামী বৃন্দাবনী অষ্টপ্রধান মঞ্জরি। নরোত্তম ঠাকুর সেটাই বলছেন, শ্রীরূপ মঞ্জরি সার। যিনি নবদ্বীপ লীলায় রূপ গোস্বামী, তিনি বৃন্দাবন লীলায় রূপমঞ্জরি। যিনি নবদ্বীপ লীলায় রঘুনাথ দাস গোস্বামী, তিনি হলেন রতিমঞ্জরি। আর লবঙ্গ মঞ্জরি হলেন সনাতন গোস্বামী, আর লোকনাথ গোস্বামী হলেন মঞ্জুলালী মঞ্জরি, আর শিরস মঞ্জরি হলেন রঘুনাথ ভট্ট গোস্বামী, গোপাল ভট্ট হলেন গুণমঞ্জরি, জীব গোস্বামী হলেন বিলাস মঞ্জরি, আর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হলেন কস্তুরী মঞ্জরি। এই যে অষ্টমঞ্জরি, অষ্টাদল পদ্মে ও অষ্টাদল পদ্মের উপদলে, এই উপদলে নয়, কন্যিকায়, কন্যিকায় এই অষ্টমঞ্জরি থাকেন। তা দেখুন, বলছেন আমার নরোত্তম দাস ঠাকুর মহাশয়,
এসব অনুগা হইয়া, এসব অনুগা হইয়া। দেখুন আনুগত্যের ভজন, অনুগা মানে আনুগত্য নিয়ে। এসব অনুগা হইয়া, অনুগা হইয়া ব্রজে সিদ্ধ প্রেম সেবা লব চাইয়া, প্রেম সেবা লব চাইয়া। ইঙ্গিতে বুঝিব সব কাজে, ইঙ্গিতে বুঝিব সব কাজে। রূপে গুণে ডগমগি, রূপে গুণে ডগমগি। সদা হব অনুরাগী, সদা খব অনুরাগী। বসতি করিব সখী মাঝে, বসতি করিব সখী মাঝে। আর কি বলছেন? মূল্যবান কথা। এসব অনুগা হইয়া প্রেম সেবা লব চাইয়া। কি সেবা? কি সেবা চাইব? প্রেম সেবা। আমি আগেই বলেছি প্রেম দিয়ে সেবা করতে হবে। হ্যাঁ, অন্য ব্যঞ্জন না, প্রেম সেবা। রাধারানী তো প্রেম দিয়েই গোবিন্দকে বশ করেছেন, নাকি অন্য কোনো ছানা মাখন দিয়ে বশ করেছেন? গোবিন্দকে বশ করেছেন কি দিয়ে? প্রেম দিয়ে। শুধু প্রেম সেবা। রাধা কৃষ্ণ করো ধ্যান, রাধা কৃষ্ণ করো ধ্যান। স্বপ্নেও না বলোয়ান, স্বপ্নেও না বলো আন। প্রেম বিনা কিছু নাহি চাও, প্রেম বিনা কিছু নাহি চাও। শুধু প্রেম চাই। তাই বলছেন ঠাকুর মশাই, এসব অনুগা হইয়া, এই সখী মঞ্জরীদের অনুগত হয়ে প্রেম সেবা লব চাইয়া, প্রেম সেবা লব চাইয়া। ইঙ্গিতে বুঝিব সব কাজে, ইঙ্গিতে বুঝিব সব কাজে। তাদের ইঙ্গিতের অপেক্ষায় থাকবো। হ্যাঁ গো, কখন সখী মঞ্জরীগণ কি ইঙ্গিত করেন? সেবার ইঙ্গিত করেন। ইশারায় কাজ হবে, ইঙ্গিতে কাজ হবে, কথা নয়। জয় রাধে রাধে। আমরা তো বলে বলেও করাতে পারি না, চিৎকার করে ডেকে ডেকেও পাই না, এই উঠা কর উঠা কর। কিন্তু সেবাটা কেমন? ইঙ্গিতে বুঝিব সব কাজে। রূপে গুণে ডগমগি, সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। বসতি করিব সখী মাঝে। আমার এত রূপ হবে, এত গুণ হবে, রূপে গুণে ডগমগি। যখনই ওই মঞ্জরী স্বরূপের জাগরণ হবে না, তখন নিজে নিজেই আনন্দে একদম আত্মহারা হয়ে যাবে। হ্যাঁ, আমার মত রূপ তো জগতে আর কারো নাই। জগতের সব যত সুন্দরী আছে, সব সুন্দরী পরাজিত। আমার রূপ কেমন হবে? সখিনং সঙ্গিনী রূপম আত্মানং বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তদ কৃপালঙ্কার ভূষিতম। সখীদের মতোই আমার রূপ গুণ হবে। নাহলে গোবিন্দ পাগল হবে কি করি? গোবিন্দ পাগল হয়ে যাবে। আমার এত রূপ হবে, এত গুণ হবে, শুধু রূপ থাকলে হবে না, গুণ থাকতে হবে। গোবিন্দ পাগল হয়ে যাবে। হ্যাঁ, রূপে গুণে ডগমগে সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝে। বসতি করিব সখী মাঝে। বৃন্দাবনে দুইজন, বৃন্দাবনে দুইজন,
চৌদিকে সখীগণ চৌদিকে সখীগণ সময় বুঝিয়া রহু সুখে, সময় বুঝিয়া রঘু সুখে। বৃন্দাবন দুইজন মানে রাধা কৃষ্ণ। চৌদিকে সখীগণ থাকবে আর আমি দাসী মঞ্জরি। সময় বুঝিয়া রহু সুখে, সময় বুঝিয়া রঘু সুখে। সখীর ইঙ্গিত হবে, সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাব তবে, চামর ঢুলাব তবে। তাম্বুল যোগাব চাঁদ মুখে, তাম্বুল যোগাব আরে, চাঁদ আরে। মুখে। বলি সেই দিন আমার কবে বা হবে, সেই দিন আমার কবে বা হবে। ওগো সেই দিন আমার কবে বা হবে। বলি অধরে তাম্বুল যোগাবো, সেই দিন আমার কবে বা হবে। ওই অধরে তাম্বুল যোগাবো, সেই দিন আমার কবে বা হবে। ওগো অধরে তাম্বুল যোগাবো, সেই দিন আমার কবে বা হবে। অধরে তাম্বুল যোগাবো, বলি দুহু অঙ্গে চামর ঢুলাবো, অধরে রাধে রাধে। যোগাবো। দুহু অঙ্গে চামর ঢুলাবো, অধরে তাম্বুল যোগাবো, সেই দিন আমার কবে বা হবে। সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাবো কবে, চামর ঢুলাবো কবে। এইভাবে জুড়াবে পরাণ। যুগল চরণ সেবী, যুগল চরণ সেবী, যুগল চরণ সেবী, নিরন্তরে ভাবি, নিরন্তরে ভাবি। নিরন্তর মানে সদা সর্বক্ষণ যুগলের সেবা করছি। তাহলে সংসারে কাম কখন করব? নিরন্তর যদি যুগলেরই সেবা করি। যুগল চরণ সেবী, নিরন্তরে ভাবি, নিরন্তরে ভাবি। অনুরাগে থাকিব সদাই, অনুরাগে থাকিব সদাই। সাধনে ভাবিব যাহা, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, সিদ্ধ দেখে পাব তাহা। রাগ পথে, রাগ পথের এই সে উপায়, রাগ পথে এই সে উপায়। ঠাকুরমশাই বলছেন সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। সাধনা করতে করতে, এই ভাবতে ভাবতে, সাধক দেহে ভাবতে ভাবতে
যদি এ দেহের পতন হয় তাহলে সিদ্ধ দেহে ওই ভাব প্রাপ্ত হব। সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা, সিদ্ধ দেখে পাবো তাহা, রাগ পথের এসে পার। রাগ পথের এই সে উপায়। পাকিলে সে প্রেম ভক্তি, পাকিলে সে প্রেম ভক্তি, অপক্ষে সাধন রীতি, অপক্ষে সাধন রীতি, পক্কা পক্ক এই সে বিচার। পক্কা পক্ক এই সেই বিচার। বলছেন পাকিলে প্রেম ভক্তি আর অপক্ষে সাধন রীতি। হ্যাঁ, পাকলেই প্রেম ভক্তি হয়ে যাবে, সাধনটাই পাকলে প্রেম ভক্তি হয়ে যাবে। নরোত্তম দাসে কয়, নরোত্তম দাসে কয়, এই যেন মোর হয়, এই যেন মোর হয়, অনুরাগে ব্রজপুরে বাস, অনুরাগে ব্রজপুরে বাস, সখীগণ গণনাতে, সখীগণ গণনাতে, আমারে গণিবে তাতে, আমারে গণিবে তাতে, তবহি পুরব অভিলাষ, তবহি পুরব অভিলাষ। জয় রাধে। দেখুন রাগের ভজন পদ, একদম চরম রাগ। এটাই হলো মহাপ্রভুর মত। শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিতং যেন ভূতলে, ভূতলে স্বয়ং রূপ গোস্বামী, স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। শ্রীমন মহাপ্রভুর এই মনোভিলাষ বা মনোভীষ্ট যিনি জগতে স্থাপিত করলেন, সেই রূপ গোস্বামী কবি তাহার চরণ সান্নিধ্য আমায় দান করবেন। জয় রাধে রাধে। এটাই মহাপ্রভুর হার্দ, এটাই মহাপ্রভুর হৃদয়ের অভিলাষ। গোস্বামীদের দ্বারাই জগতে প্রকাশ করেছেন। এই ছয় গোসাই যবে ব্রজে কইলেন বাস, ব্রজে কইলেন বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যাবে করুণা করিবে, এই ছয় গোসাই যাবে করুণা করিবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। ব্রজে রাধা কৃষ্ণ সেবা অবশ্য পাইবে। দেখুন গোস্বামীদের কৃপা না হলে কেউ পাবে না রাধা কৃষ্ণের যুগল সেবা। রূপ রঘুনাথ পদে, রূপ রঘুনাথ পদে,
হইবে আকুতি, হইবে আকুতি। কবে হাম বুঝব সে যুগল প্রীতি, কবে খাম বুঝাব সেই যুগল প্রীতি। নরোত্তম ঠাকুর বলছেন রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব সে যুগল প্রীতি। রূপ রঘুনাথের পদে আকুতি না জন্মালে, তাদের জন্য মন না কাঁদলে, তারা না বুঝিয়ে দিলে আমরা যুগল কিশোরের প্রেম বুঝতে পারবো না। যুগল প্রীতি এটা তো চাই। হ্যাঁ, জয় সনাতন রূপ প্রেম ভক্তি রসকূপ, প্রেম ভক্তি রসকূপ। যুগল উজ্জ্বলময় তনু, যুগল উজ্জ্বলময় তনু। যাহার প্রসাদে লোক, যাহার প্রসাদে লোক আসরিল দুঃখ আসরিল দুঃখ প্রকটল কল্প তরু জনু, প্রকটল কল্প তরু জনু। ঠাকুর মশাই আরো বলছেন, দেখুন রূপ সনাতনকে বাদ দিয়ে কেউ কৃষ্ণ প্রেম লাভ করতে পারবে না। তারা প্রেম ভক্তির মহারাজ, তাদের যুগল তনু প্রেম ভক্তি দিয়ে রসা, যুগল সেবারসে গড়া, যুগলের সেবারস দিয়ে গড়া রূপ সনাতনের দেহ। যুগল উজ্জ্বলময় তনু, প্রেম ভক্তি রসের কূপ রূপ সনাতন। আবার বলছেন প্রকটল কল্পতরুজন, কল্পতরুর আশ্রয় এলে যেমন সকল জীবের জ্বালা জুড়িয়ে যায়, তেমনি রূপ সনাতন অভিনব কল্পতরু। তারা কি দিলেন? রাধা কৃষ্ণের যুগল প্রেম দান করলেন। জয় রাধে রাধে। যাহার প্রসাদে লোক পাশরিল সর্বস্ব, পাশরিল সর্বস্ব। প্রকটল কল্পতরু জনু, প্রকটল কল্প তরু জনু। প্রেম ভক্তি রীতি যত, প্রেম ভক্তি রীতি যত। নিজ গ্রন্থে শুবে কত, নিজ গ্রন্থে শুবে কত। লিখিয়াছেন দুই মহাশয়, লিখিয়াছেন দুই মহাশয়। যাহার শ্রবণ হতে, যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, পরানন্দ হয় চিতে। যুগল মধুর রসাশ্রয়, যুগল মধুর রসাশ্রয়। বলছেন প্রেম ভক্তি যত রীতিনীতি সব লিপিবদ্ধ করেছেন তাদের গ্রন্থাবলীতে। রূপ সনাতন তাদের গ্রন্থে প্রেম ভক্তির কথা লিপিবদ্ধ করেছেন। নরোত্তম ঠাকুর ওখান থেকে সব নিয়েছেন, নিয়ে প্রেম ভক্তিতে লিপিবদ্ধ করেছেন। বলে দিচ্ছেন প্রেম ভক্তি রীতি যত নিজ গ্রন্থে শুভে কত, লিখিয়াছেন দুই মহাশয়, লিখিয়াছেন দুই মহাশয়। যাহার শ্রবণ হতে পরানন্দ হয় চিতে, পরানন্দ হয় চিতে। যুগল মধুর রসাশ্রয়, যুগল মধুর রসাশ্রয়। যুগল কিশোর প্রেম, যুগল কিশোর প্রেম। লক্ষ্যবান যেন হেম, লক্ষ্যবান যেন খেম। হেন ধন প্রকাশিল যারা, হেন ধন প্রকাশ
প্রকাশিল যারা জয় রূপ সনাতন জয় রূপ সনাতন দেহ মোরে প্রেম ধন দেখো মোরে প্রেম ধন সে রতন মোর গলে হারা সে রতন মোর গলে হারা জয় রাধে কি বলছেন যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম রাধা কৃষ্ণের প্রেমটা কেমন লক্ষ্যবান যেন হেম হেম মানে সোনা সোনাকে আগুনে পোড়ানোকে বলে বান দেওয়া একবার পোড়ালে হয় একবার পাঁচবার পোড়ালে 5 বান 10 বার পোড়ালে 10 বান যত পোড়ানো হয় তত তার খাদ বেরিয়ে যায় এবং উজ্জ্বলতা বাড়ে তা বেশি পোড়ায় না স্বর্ণকাররা সোনাকে 2-10 বার হয়তো পোড়ায় বান দেয় তা রাধা কৃষ্ণের প্রেম এত নির্মল যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন লক্ষ্যবান যেন খে মানে লক্ষ্যবার সোনাকে আগুনে পোড়ালে যেমন তার মধ্যে কোনো খাদ বা মলিনতা থাকা সম্ভব নয় তেমনি রাধা এবং কৃষ্ণের যে প্রেম এটা লক্ষ্যবান যেন হেম লক্ষ্যবার আগুনে সোনাকে পোড়ালে যেমন তার কোনো মলিনতা থাকে না তেমনি রাধা কৃষ্ণের প্রেমের মধ্যে এক বিন্দু খাদ নাই এক বিন্দু আত্মসুখ নাই আত্মসুখের গন্ধ নাই এই জড়জগতের মনুষ্য অজ্ঞানন্ধ জীব যারা তারা রাধা কৃষ্ণের প্রেমকে এই জড়জগতের নায়ক নায়িকার প্রেমের সঙ্গে তুলনা করে তারা সবার আগে নরকে যাবে জয় রাধে রাধে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা নরকের রাস্তা পরিষ্কার করছো তোমরা সবাই যারা এসব লিখছেন তারা নরকে আগে যাবে জয় রাধে সাধু সাবধান সাবধান লক্ষ্যবান যেন হেম যুগল কিশোর প্রেম লক্ষ্যবান যেন হেম হেন ধন প্রকাশিল যারা হেন ধন প্রকাশিল যারা সেই যুগল কিশোরের প্রেম প্রকাশ করলেন কারা রূপ সনাতন জয় রূপ সনাতন জয় রূপ সনাতন দেহ মোরে সেই প্রেম ধন দেহ মোরে সেই প্রেম ধন সে রতন মোর গলি হারা সে রতন মোর গলে হারা বাহ, আবার বলো সে রতন মোর গলে হারা হারা মানে আমার গলার হার যুগল কিশোরের প্রেম আমার গলার হার আচ্ছা সকল জীবের অন্তর্যামী সকল জীবের অন্তরের খবর কে জানে কে জানে গো কৃষ্ণ তাই তো আচ্ছা কৃষ্ণের অন্তরের খবর কে জানে রাধারানী আর রাধা কৃষ্ণের অন্তরের খবর কে জানে মঞ্জুরি মঞ্জুরি বা দাসী কৃষ্ণের অন্তরের খবরও জানে রাধারানীর অন্তরের খবরও জানে বলুন এমনি এমনি জানে সে রতন মোর মোর গলে হারা যুগল কিশোরের প্রেম চাই
রাধা কৃষ্ণ কর ধ্যান, স্বপ্নেও না ভাবয়ান, প্রেম বিনা কিছু নাহি চাই। প্রেম বিনা কিছু নাহি চাই। যুগল কিশোর প্রেম, যুগল কিশোর প্রেম, খোবার যেন হে লক্ষ্যবান যেন খে। প্রীতি আরতি রসে ধ্যাও, প্রীতি আরতি রসে ধ্যাও মানে ধ্যান করো। প্রীতি আরতি রসে ধ্যাও। সবসময় যুগল প্রীতির ধ্যান করো। কেমন প্রেম হবে গো? যুগল প্রীতি, যুগলের জন্য প্রাণটা কেমন হবে? জল বিনা জনমিন, দুঃখ পায় আয়ুহীন, দুঃখ পায় আয়ুহীন। প্রেম বিনা এই মতো ভক্ত, প্রেম বিনা এই মত ভক্ত। চাতক জলদ গতি, চাতক জলধ গতি, প্রেমের এমনি রীতি, প্রেমের এমনি রীতি। যে জানে সে হয় অনুরক্ত, যে জানে সে হয় অনুরক্ত। এই যুগল কিশোরের যারা প্রেমিক, যুগল কিশোরের যারা প্রেমিক, যুগলের যারা ভালোবাসে, সেই দাসীর স্বভাবটা কেমন হবে? জল বিনা যেন মিন, দুঃখ পায় আয়ুহীন। জল ছাড়া মিন মানে মাছের দশা কেমন হয় গো? ছটফট করে, তারপর এক সময় মরে যায়। ঠিক প্রেম বিনা এই মতো ভক্ত ছটফট করে সবসময়। হরি বল, হরি বল। জয় রাধে। আবার প্রেমিকের দশা কি হবে? চাতক জলদ গতি, প্রেমের এমনি রীতি, প্রেমের এমনি রীতি। যে জানে সে হয় অনুরক্ত। যে জানে সে হয় অনুরক্ত। চাতক জলদ গতি, জলদ মানে মেঘ, মেঘের সঙ্গে যেমন চাতক পাখির সম্বন্ধ। চাতক পাখি পিপাসায় মরে গেলেও অন্য জল পান করে না, মেঘের জল ছাড়া। নদী নালা খাল বিল এত জল তবু খাবে না, কবে মেঘ বরিশন হবে। তেমনি যারা কৃষ্ণ প্রেমিক, রাধা কৃষ্ণের যুগল রসের রসিক, তারা কৃষ্ণ প্রেম ছাড়া আর কিচ্ছু চায় না। জয় রাধে। প্রেমে ধন বিনা ব্যর্থ, প্রেম ধন বিনা ব্যর্থ। দরিদ্র জীবন, দরিদ্র জীবন। দাস করি বেতন মোরে, দাস করি বেতন মোরে। দেহ প্রেম ধন, দেখো প্রেম ধন। হে কৃষ্ণ, তোমার জন্য আমার অন্তরে একটু প্রেম নাই, তাই আমার জীবনটা দরিদ্র। আমাকে তোমার চরণের দাস করো, আর বিনিময়ে আমায় বেতন দাও। দাসকে তো বেতন দিতে হয়, চাকরকে বেতন দিতে হয়। দাস করি বেতন মোরে, দেহ প্রেম ধন। আমায় প্রেমে ধন বেতন দাও গো, প্রেমে ধন বেতন দাও গো। আমায় প্রেম ধন বেতন দাও গো। প্রেমে ধন বেতন দাও গো। দাস করি চরণে রাখো, প্রেম ধন
বেতন দাও গো। দাস করে চরণে রাখো, প্রেমে ধন বেতন দাও গো। আমায় দাস করে চরণে রাখো, প্রেমে দান বেতন দাও গো। যেন কৃষ্ণ বলে কাঁদিতে যেন পারি, কৃষ্ণ বলে কাঁদতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি সুখে কিংবা দুঃখে থাকি, যেন ফুরায় নয়ন নয়ন বাড়ি, সুখে থাকি বা দুঃখে থাকি। আমার ফুরায় যেন নয়ন বাড়ি, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। প্রেম ছাড়া কিছু নাহি চাও। যদি আমরা রাধা কৃষ্ণের যুগল সেবা পেতে চাই, তাহলে শুধু প্রেম উপার্জন করতে হবে। প্রেম ছাড়া আর কিছু দিয়ে যুগলের সেবা পাওয়া যাবে না। বিদ্যা বুদ্ধি কুলশীলে কৃষ্ণ নাহি পায়, কৃষ্ণ কেবল নাহি ভক্তির বশ আমার চৈতন্য গোসাই। চৈতন্য ঘোষাই। জয় শ্রী রাধে। যুগল সেবা পেতে গেলে রাধা দাসী হইতেই হইবে। যুগল সেবা মানে কোথায়? রাধারানী মন্দিরে চাকরি, এই মনের অভিলাষ। বিলাস কুঞ্জে দিও বাস। তুলসীর কাছে কামনা করছি না, হে তুলসী, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপরাস। যুগল দর্শন যদি করতে চাই, যুগলের সেবা যদি করতে চাই, তাহলে রাধা দাসী হতেই হবে। রাধারানীর মন্দিরে চাকরি নিতেই হবে, যে কোনো একটা চাকরি। চাকরি পেলেই জীবন ধন্য হয়ে যাবে। ভোগ হয়ে গেছে, এবার এখানেই হরিকথার বিশ্রাম দিই। রাধা কৃষ্ণ প্রাণ মরু যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। জীবনে মরণে গতি, জীবনে মরণে গতি। আর নাহি জীবনে মরণে গতি, আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণ মোর, যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম্বের বন, কালিন্দির কুলে কেলি কদম্বের বন। রতন বেদির পরে, রতন বেদির উপরে, রতন বেদির উপরে, রতন বেদির উপরে। বসা বধূ
প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্যাম গৌরী অঙ্গে দিব চুয়া চন্দনেরি গন্ধ 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 চামর ঢুলাব কবে আমার ধুলাব কবে চামর ঢুলাব কবে আমার ধুলাব কবে ফেরি মুখ চন্দ আমার ধুলাব কবে হেরি মুখ চন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর গাথিয়া মালতী মালা দিব দুহার গালে গাথিয়া মালতীর মালা দিব দোকার গানে গাথিয়া মালতী মালা দিব দুহার গালে রাধে 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 কাথিয়া মালতী মালা দিব দোকার গানে অধরে তুলিয়া দিব ধরে তুলিয়া দিব অধরে তুলিয়া দিব ধরে তুলিয়া দিব কর্পূর তম্বুরে অধরে তুলিয়া দিব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ তাদের আজ্ঞায় করিব সেবা তাদের আজ্ঞেয় করিব সেবা চরণ রবীন্দ তাদের আজ্ঞেয়
চরণারবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদার শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস সেবায় অভিলাষ মাগে সেবায় অভিলাষ মাগে সেবায় অভিলাষ মাগে সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর জয় শ্রী রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল। জয় জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ